সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পরে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে বাংলার জনগণকে উৎসবে ফিরতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে এক মাস তো হলো, এবার উৎসবে ফিরুন। খুব স্বাভাবিক, এরপরেই বিভিন্ন বিতর্ক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে প্রতিবাদ করছেন সাধারণ মানুষজন। গণরব উঠছে সোশ্যাল মিডিয়ায় যে না, উৎসবে ফিরছি না। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বলছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসেছেন, এই কথা বলছেন। আরজি করে অভিযুক্তদের মূর্তি বানিয়ে নিজ নিজ ঘরে পুজো করবেন, ওটাই বেশি মানাবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তিহারে বন্দী কেষ্টর গড়ে পদযাত্রা এবং পথসভা করেন অধীর চৌধুরী। এই আন্দোলন থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী উৎসবে ফিরুন মন্তব্যের পর অধীর বলছেন যে সারা বাংলার মানুষ দুঃখী, দেশের মানুষ দুঃখী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসবের মেজাজে চলে এসেছেন। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে দোষীদের মূর্তি তৈরি করে পুজো করুন, মানাবে বেশি। মানুষের আদালতে আসতেই হবে প্রত্যেককে। মানুষের আদালতে আসা মানে সরকারের বিচার হওয়া। আন্দোলনকে তছনছ করে দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কোটি কোটি টাকা খরচ করে দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। বাংলায় মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে অধীর চৌধুরী বলছেন যে সুপ্রিম কোর্ট আগেও ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিল। সুপ্রিম কোর্ট বলতে পারে না যে সেবা বন্ধ করে আন্দোলন করুন। সুপ্রিম কোর্ট আগেও বলেছে যে রাজ্য মনে করলে আইন প্রয়োগ করতে পারে। সেই অধিকার ফলাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে এফআইআর করতে পারি। সেদিন বলা হয়েছিল তোমরা ফোর্স করতে শেখো। শোনাবো আপনাদের অধীর চৌধুরীর কথা। দেখুন, সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল ডাক্তারদের কাজে যোগদান করতে। সুপ্রিম কোর্ট কখনো বলতে পারে না যে আপনারা আপনাদের দায়িত্ব অবজ্ঞা করে সেবা বন্ধ করে আন্দোলন করুন। এটা সুপ্রিম কোর্ট বলতে পারে না। সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে তারা তাদের মতন করে আইন প্রয়োগ করতে পারে, রাজ্যের সেটা অধিকার আছে। সেই অধিকার ফলাতে গিয়েই বাংলার মুখ্যমন্ত্রী, আপনাদের মনে আছে যে কলকাতায় জনসভায় বলেছিল যে ডাক্তারবাবুরা আপনাদেরকে আমি অনেক কিছু করতে পারি, এফআইআর করতে পারি, আপনাদের জীবন বিপন্ন করতে পারি, ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারি। আপনারা কাজে যোগদান করে সে ভয় ভীতি দেখানো হয়েছিল। সেদিন বলা হয়েছিল বাংলার যুবকদেরকে তোমরা আগামী দিনে ফস করতে শেখো। আমি আমার লাইন বদলে দিয়েছি, এখন বদল না, এখন বদলার রাজনীতিতে ফিরে এসেছি আমি। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশ নতুন কিছু নয়। এর আদেশ আগেও ছিল, এই আদেশ আজও আছে। এটাই সুপ্রিম কোর্টের আইন, এটাই দেশের আইন। ভারতবর্ষে যারা এই বাংলায় যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা, তাদের আন্দোলন যথার্থ। কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে সেই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষেরা সংঘাত তৈরি করছে। রুগীদের সঙ্গে সাধারণ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সংঘাত করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু, এটা প্রমাণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উঠে পড়ে লেগেছে। তাই সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে আবেদন করে এটা হলো না যে তাড়াতাড়ি যাতে তদন্ত হয়, তদন্তে যাতে যথাযুক্ত বিচার হয়, তার জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করুক। সেই আবেদন করা হয়নি, আবেদন করা হচ্ছে আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য। সেখানটা একটা জিনিস হতে পারে যে আমরা চাইব যে মানুষেরও সেবা হোক, আন্দোলনও হোক, এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। জুনিয়র ডাক্তার তারা এরা ভালো বুঝবে আমার থেকে, ডাক্তারি তারা আন্দোলনটা তারা করছে। কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার। তাই আন্দোলন এবং সেবা এই দুটোকে হাইব্রিড করে করা যায় কিনা তারা এটা দেখতে পারে। সারা বাংলার মানুষ দুঃখী, সারা দেশের মানুষ দুঃখী, সারা বিশ্বের মানুষ দুঃখী যখন এই আরজিকর কাণ্ডের ঘটনায় একটা সাধারণ পরিবারের চিকিৎসক ছাত্রী গেল হলো। সারা বিশ্ব যেখানে দুঃখিত, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসেছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আগামী দিনে আপনার নিজ গৃহে যারা তাদের মূর্তি স্থাপন করে আপনি পুজো করবেন, সেটা বেশি মানাবে। আগামী দিনে আনবে, যদি বিচারের আদালতে বিচারকদের কাছে যদি বিচার না পাই, বাংলায় যদি বিচার না হয়, তাহলে মানুষের আদালতে আসতেই হবে প্রত্যেককে। মানুষের আদালতে আসা মানে তাকে মানুষের আদালতে আসা মানে সেই সরকারের বিচার হওয়া। সরকারের বিচার কী হয় গণতন্ত্রে আপনি আমি সবাই জানি। কিন্তু আদালতে তো বিচার হবে কি করে? আদালতে বিচার করতে গেলে তথ্য চাই, প্রমাণ চাই। সেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে,
গাছের আগায় জল ঢেলে বলছে আমি চেষ্টা করছি। এ মিথ্যাবাদী, এ সঠতা, এই ছলনা বাংলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী এতদিন করেছে, আগামী দিনে পারবে না। 14 ঘন্টা পর এফআইআর হয়েছে, বুঝতেই পারছেন। পুরো ঘটনাটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তদন্তকে তছনছ করে দিয়ে বাঁচাতে সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনোদিন তার জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেননি। প্রতিদিন মিথ্যা কথা বলছেন এবং সারা বাংলার মানুষকে ধোঁকা দিয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন। বাংলার মানুষ তার এই ধোঁকাবাজিতে প্রভাবিত হবে না। কোটি কোটি টাকা খরচা করছে বাঁচাতে, এটাই বাংলার মুখ্যমন্ত্রী করে। বাংলার মুখ্যমন্ত্রী চোর, ডাকাত, খুনি তাদেরকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করছে সুপ্রিম কোর্টে। এটা আজকের ঘটনা নয়, উনি রেট ঠিক করে দিয়েছেন। গতি প্রকৃতি চেহারা দেখে কোন কি রেট হবে, কোথাও 2 লাখ, কোথাও 5 লাখ, কোথাও 10 লাখ। তিনি এখন মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলায়। তিনি বাংলায় মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন, কত রেট হবে। এরপরে সেই টেন্ডার ডাকা হবে, যারা যারা তারা টেন্ডারে অংশগ্রহণ করবে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে করবে বাংলার মানুষের জন্য। প্রসঙ্গত এরই মধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে তোতা পাখি বলে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। বলেন যে লালবাজার বলে দিচ্ছে, সে তার মতো করে এসে মানুষকে বিভ্রান্ত করছে। যেহেতু চিকিৎসক একজন মহিলা, তার অত্যাচার এবং খুনের ওপরে প্রলেপ দেওয়ার জন্যই পুলিশের পক্ষ থেকে সেই কেসে একজন মহিলাকে নিয়োগ করা হয়েছে। এগুলো পুলিশ না পুলিশ আমার জানা নেই। যদি তাই হয়ে থাকে তাহলে সত্যি কথা বলুন কিংবা মিথ্যে কথা বলুন, সত্যি আর মিথ্যের মাঝে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না। সবাই সবকিছু জানে, শুনুন তার কথা। এই ইন্দিরা মুখার্জি হচ্ছে তোতা পাখি। লালবাজার বলে দিচ্ছে, সে তার মতন এসে মানুষকে বিভ্রান্ত করছে। আর যেহেতু একটা চিকিৎসক, সে মহিলা, তার তাই সেটাকে প্রলেপ দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে একটা মহিলাকে সেখানটায় নিয়োগ করা হয়েছে। এগুলো না পুলিশ না পুলিশ, এরা কি আমার জানা নাই। হয় সত্যি কথা বলুন কিংবা মিথ্যা কথা বলুন। সত্যি মিথ্যার মাঝে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন। সবাই সবকিছু জানে। সুপ্রিম কোর্টে সোমবার শুনানি ছিল এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্ন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে উৎসবে সামিল হতে বলেছেন। আর সেই নিয়ে এবার বিতর্ক তুঙ্গে। তিনি বলছেন যে 1 মাস তো হয়ে গেল, এবার উৎসবে ফিরুন। সেই নিয়েই অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজে চলে এসেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।